তো কালকে 4th সেমিস্টারের পরীক্ষা, তোমরা এই কোশ্চেনগুলো মিস করবে না, এই কোশ্চেনগুলো পড়ে যাবে অবশ্যই। তো চলো দেখে নাও সেই কোশ্চেন। তো কালকে যেহেতু 4th সেমিস্টারের সোশ্যোলজি পরীক্ষা, তো তোমরা এতদিন যারা কিছু পড়েনি, এর আগে আমি এটি আলোচনা করেছি, আরেকবার বলে দিচ্ছি। সোশ্যাল মুভমেন্ট অনলি যেটি বেসিক কনসেপ্টটা আছে, ওই কনসেপ্টটা খালি পড়ে নেবে বই থেকে ভালো করে। এবং মাস মিডিয়াটা অবশ্যই তোমরা পড়ে যাবে, এখান থেকে প্রচুর কোশ্চেন আসবে। সাপোজ ফেসবুক, ইনস্টাগ্রাম, রেডিট, ব্লগস, রিলস কাকে বলে, ফেসবুক কাকে বলে, ইনস্টাগ্রাম কাকে বলে, এই কোশ্চেনগুলো আসতে পারে। প্রিন্ট অ্যান্ড টেলিমিডিয়ার পার্থক্য লেখো, বা ব্লগস এবং রিলসের পার্থক্য লেখো। ফেসবুকের কারণগুলি লেখো, প্রভাব, সমাজে প্রভাব, ফেসবুকের ফলে, রিলসের ফলে প্রভাব, এগুলো তোমাকে পড়তে হবে। অর্থাৎ মাস মিডিয়াটা ভালো করে পড়ে যেতে হবে। এবং তার সাথে প্রথম যেটি আছে পপুলেশনটি, পভার্টি, লিটারেসি অ্যান্ড আনএমপ্লয়মেন্ট, মোবিলিটি অ্যান্ড মাইগ্রেশন, এটি তোমাকে অবশ্যই অতি ভালোভাবে পড়তে হবে। সাপোজ জনসংখ্যা বিস্ফোরণ কাকে বলে, পভার্টি কাকে বলে, আনএমপ্লয়মেন্ট অর্থাৎ বেকারত্ব কাকে বলে, এই কাকে বলে এটা ভালো করে পড়ে যেতে হবে। এবং তার সাথে কারাপশানটাও ভালো করে পড়ে যাবে। এবং এই তিনটের বেসিক কনসেপ্ট থাকলে তোমরা পরীক্ষাতে ভালো নম্বর করতে পারবে। কারাপশান হচ্ছে দুর্নীতি, দুর্নীতি কাকে বলে, দুর্নীতির কারণ লেখো, এগুলো। চলো আমি কয়েকটি কোশ্চেন দেখিয়ে দিচ্ছি, সেগুলো অবশ্যই কালকে পরীক্ষার জন্য পড়ে যেতে হবে। সাপোজ দেখো না, জনবিস্ফোরণ বলতে কী বোঝে, ভারতের জনবিস্ফোরণের ফলাফল সম্পর্কে আলোচনা করো, মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। বা ভারতের জনসংখ্যার বৃদ্ধির কারণ, এগুলো অবশ্যই পড়ে যাবে, কারণ 5টা থেকে 6টা পড়লে হয়ে যাবে। এবং ভারতবর্ষের দারিদ্র সমস্যার কারণ ও তার প্রতিকার উপায়গুলি লেখো, এই কোশ্চেনটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। এবং তার সাথে দারিদ্র কাকে বলে ও দারিদ্র প্রধান কারণগুলি লেখো, কোশ্চেনটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। আর যেটি বলছিলাম মাস মিডিয়া থেকে এই কোশ্চেনগুলো অবশ্যই ভালো করে পড়ে যাবে। দেখে নাও গণমাধ্যম কি, গণমাধ্যম হিসাবে প্রিন্ট মিডিয়া, বিভিন্ন শ্রেণীবিভাগগুলো আলোচনা করো। এবং দেখো না ফেসবুক কি, ফেসবুকের সুবিধা অসুবিধাগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। এভাবে ইনস্টাগ্রামের সুবিধা অসুবিধা বা ইতিবাচক নেতিবাচক প্রভাব, এগুলো আমি আগের ভিডিওতে দেখিয়ে দিয়েছি, তোমরা যারা দেখোনি আমি কমেন্টে এই ভিডিওর লিঙ্ক দিয়ে দেবো এবং ডেসক্রিপশান বক্সেও দিয়ে দেবো, তোমরা অবশ্যই দেখে নেবে ভিডিওগুলি, তাহলে তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। এই কোশ্চেনগুলো অবশ্যই পড়ে যাবে। এবং তার সাথে এখানে কিছু পড়ে নেবে, এটির ফুল ফর্ম পড়ে নেবে। LGBTQ ফুল ফর্ম অতি গুরুত্বপূর্ণ, এটা পরীক্ষাতে আসবে। এবং যেটি বলছিলাম দুর্নীতি থেকে কোশ্চেন আসবে অন্তত 5 থেকে 6 নম্বরের, তো দেখে রাখবে। দুর্নীতি বলতে কী বোঝো, ভারতের দুর্নীতি প্রধান কারণগুলি আলোচনা করো। এই কোশ্চেনগুলো জাস্ট পরীক্ষার আগে তোমাকে দেখে যেতে হবে, যে দুর্নীতির বৈশিষ্ট্য দেখো। এবং তোমরা যারা ভালো করে পড়েছো তোমাদের অবশ্যই ভালো নম্বর আসবে পরীক্ষাতে। আর কোশ্চেন সোজাই আসবে, অতটাও টাফ আসবে না সোশ্যোলজিতে। তো এই কোশ্চেনগুলো এবং পরীক্ষার আগে হালকা 3 থেকে 4 ঘন্টা পড়াশোনা করবে পরীক্ষার আগের দিন। এই সোশ্যাল মুভমেন্ট থেকে জাস্ট কনসেপ্টটা ক্লিয়ার করে রাখবে। এবং মাস মিডিয়াটা অতি অবশ্যই ভালো করে পড়বে। এবং প্রথম যেটি ইউনিট আছে ওই ইউনিটটি, এই দুটি ইউনিট এবং কারাপশান, এবং এইগুলো তুমি শুধু জাস্ট কনসেপ্ট ক্লিয়ার করে রাখবে, তাহলে অবশ্যই তোমরা অতি অবশ্যই পাস করে যাবে পরীক্ষাতে। আর আমি একটি মডেল কোশ্চেন সেটও আলোচনা করেছি, তোমরা ওই ভিডিওটি গিয়ে দেখে নেবে, আমি ডিসক্রিপশান বক্সে লিঙ্কও দিয়ে দেবো এবং কমেন্ট বক্সে লিঙ্ক দিয়ে দেবো সেই ভিডিওটি, তো অবশ্যই গিয়ে দেখে নেবে ভিডিওটি। তো গাইস, কালকে তোমাদের পরীক্ষা ভালো হবে, অল দ্য বেস্ট, থ্যাংক ইউ সো মাচ, বাই।